দেশের কয়েক হাজার তরুণকে মার্শাল আর্ট ও আগ্নেয় অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতে একটি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিয়ে চলছে মিশ্র আলোচনা। কেউ বলছেন এটা তরুণদের জন্য এবং দেশের জরুরি অবস্থা মোকাবেলার জন্য খুবই প্রয়োজনীয় একটি উদ্যোগ, আবার কেউ বলছেন এটা হতে পারে সম্ভাব্য ঝুঁকি। এই বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, আমি মনে করি যে প্রতি বছর অ্যাটলিস্ট 20,000 যুবকদের যদি এই প্রশিক্ষণটা আরও বড় পরিসরে দেওয়া যায় এবং সিলেবাসটা আরও বৃদ্ধি করা যায়, একদম লাইভ রাউন্ড ফায়ারিং পর্যন্ত শেখানো যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের এটা গণপ্রতিরক্ষার জন্য, জাতীয় প্রতিরক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি হবে। অন্যদিকে শিক্ষার্থীদের সাথে এই বিষয়ে আলোচনা করলে তারা জানান, বিশেষ করে আমি মনে করছি যে আসলে মেয়েদের জন্য এটা খুবই দরকার, কারণ আমরা জানি যে আসলে সাম্প্রতিক সময়ে রেপ বা অন্যান্য বিষয় কতটা বেড়ে গিয়েছে। দেশপ্রেমে যারা উদ্বুদ্ধ তরুণ, তারা সবাই চায় যে তার দেশকে রক্ষা করার জন্য, কিন্তু বিষয় হচ্ছে আমরা অস্ত্র ট্রেনিং নেওয়ার মতো ওই যে মানসিক যে আমাদের ম্যাচিউরিটি, ওই অবস্থাতে আমরা নাই। ম্যান্ডেটরি যেই মিলিটারি যেটা দেওয়া হয় আর কি, ট্রেনিংটা, ওইটা করলে আমার মনে হয় বেটার হয়। বিভিন্ন দেশে তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রচলন রয়েছে, যদিও সেটি সংসদে অনুমোদন এবং জাতীয় কৌশল ও নীতির আলোকে হয়ে থাকে। বাংলাদেশের এই প্রকল্পে সেটি অনুপস্থিত। এছাড়া জাতীয় প্রতিরক্ষার ধারণা যুক্ত করায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন আছে নিরাপত্তা বিশ্লেষকদের। একটা ক্ষুদ্র প্রয়াস নিলে কোনো রকমের ভালো কোনো কিছু হবে বলে আমি মনে করি না। কাজে যেহেতু আমাদের এই ধরনের কোনো জাতীয় কৌশল বা নীতিমালা নাই, এখানে কার জন্য এটা কাজ করবে সেটা স্বচ্ছ নয়। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্র উপস্থিতি ধরা পড়েছে। এমন অবস্থায় কারা অস্ত্র প্রশিক্ষণ পাবে এবং সেটি কিভাবে তারা কাজে লাগাবে, সেই ঝুঁকি নিয়েও প্রশ্ন থাকছে। যুবদের এখানে আনা হবে, তাদের কি ধরনের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, এটা যদি না করা হয় তাহলে হয়তো ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যেতে পারে। যদি ভুল কিছু ব্যক্তি প্রশিক্ষণ পেয়ে যায়, তারা এসে প্রশিক্ষণ পাওয়ার পরে সেটা যদি গিয়ে তারা অন্য কাজে ব্যবহার করে, তাহলে দেশের জন্য ভালো চাইতে খারাপ হয়ে যাবে। অস্ত্র প্রশিক্ষণ দেয়া একটি ঝুঁকি হতে পারে বলে জানান শিক্ষার্থীরাও। যেহেতু আমি অস্ত্র চালানোর একটা প্রশিক্ষণ আছে আমার, তখন লিগেলের বাইরেও ইললিগেলভাবে একটা মাফিয়া গড়ে উঠবে যে তাদেরকে কীভাবে অস্ত্র সাপ্লাই দেওয়া যায় বা আমি কোথা থেকে ইললিগেলি অস্ত্রটা কিনতে পারবো। তারা এটাকে কিভাবে ব্যবহার করবে বা কি উদ্দেশ্যে ব্যবহার করবে, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। কারণ তারা তো কোনো আর্মি বা অন্য কোনো প্রতিরক্ষা যে সংস্থাগুলো আছে তাদের মতো তো কোনো চেইন অফ কমান্ডের দ্বারা আবদ্ধ না। উপদেষ্টা বলেন, এই নিয়ে চিন্তার কিছু নেই। এই প্রশিক্ষণ দিয়ে কোনো বাহিনী গঠন হচ্ছে না। আমরা তো রক্ষী বাহিনী করছি না, আমরা স্পষ্টভাবেই, এবং আমি বললাম যে আমরা লাইভ রাউন্ড ফায়ারিংটাও প্রশিক্ষণ দিচ্ছি না, যেটা বিএনসিসিতে মানে দেয়া হয়। তো ইতিমধ্যে তো বিএনসিসিতে লাইভ রাউন্ড ফায়ারিং প্রশিক্ষণ দেয়াই হয়। ইতিমধ্যে আমি নিজে প্রশিক্ষণ নিয়েছি। সিলেকশন প্রসেসটা ফেয়ার এবং সিলেকশন প্রসেসটা একই সাথে যেন কোনো জঙ্গি গোষ্ঠীর লোকজন ট্রেনিং না নিতে পারে, সেটা করার আমরা পরিকল্পনা করি। তিনি আরও জানান, যাচাই বাছাই করেই বিকেএসপিতে তরুণদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। কোনো ফৌজদারি মামলার আসামি হলেও তিনি সুযোগ পাবেন না। প্রথম পর্যায়ে 114টি ব্যাচে দেশের 8,250 জন তরুণ এবং 600 জন তরুণীকে 15 দিনের একটি প্রশিক্ষণ দেয়া হবে বলে জানানো হয়েছে।